সংসার করুক, সারাটা জীবন কাটাক, আমি চাই না। আর ষোলকে সে যোগ্যতাও নেই এই বাড়িতে আসার। চলো সবাই। রানী, রানী গয়না নিয়েছো না। রানী আসল আসল তুমি কিছু বলো, বারণ করো ওকে। ঠিক ভুল বুঝি না ড্যাড, তবে ওই মেয়ে ষোলক আমাদের কারোরই পছন্দ না, মামির তো বটেই। যে আমাদের পছন্দের নয় সেই বাড়িতে থাকতে পারে না, পারবেও। হ্যাঁ, কিন্তু ও তো সার্থকের পছন্দের, ও সার্থকের ভালোবাসা। থাক থাক ড্যাড, মম একটা কথা বললো না যে মমের ভালোবাসা তার দাম্পত্য জীবনে সুখ দেয়নি, সার্থকেরও দেবে না। তাই সময় থাকতে সার্থকের লাইফের এই ভুলটা কারেকশন করে নেওয়া দরকার, করে নিতে হবে। যদিও বা তোমার লাইফের এই ভুলটা আর কারেকশন করা যাবে না। আসল আসল শোনো, শোনো আসল। আমার মেয়ে আমাকে কি বলে গেল? হে ভগবান, হে ভগবান। হ্যালো। হ্যালো ষোলক, বাবা বলছি। হ্যাঁ বাবা বলুন। তোমার সমস্ত গয়না, তোমার ঘরে যা যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে রানী। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, সবকিছু নিয়ে চলে গেছে। কি করে, মানে চাবি পেল কোত্থেকে? তোমার শাশুড়ি মা ওর সঙ্গে ছিলেন, তোমার ননদ ওকে সাথ দিয়েছে, সবকিছু নিয়ে চলে গেছে, সবকিছু। ষোলক, ষোলক তোমার গয়না যাক, তোমার বেনারসি যাক, কিন্তু তোমার বর যেন তোমার কাছে থেকে দূরে না চলে যায়, তোমার বর যেন তোমার থাকে। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোনো দিনও যাবে না, এইটুকু বিশ্বাস আমার আছে। হ্যালো, রানী বলছি। হ্যাঁ বলো। যা যা বলেছিলাম সব মনে আছে তো? মনে আছে। আমার কথা মনে আছে তো তোমার? সব মনে আছে। তুমি একদম চিন্তা করো না শাড়ি, একদম চিন্তা করো না। তোমাকে আমি ভরিয়ে দেব, তুমি হবে এই শহরের সবচেয়ে ফেমাস ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার। তোমার নামে শাড়ি বিক্রি হবে, তোমার প্রোডাক্টের এক্সিবিশন হবে, আমি বলছি তোমাকে। তুমি একদম চিন্তা করো না। এবার আমি যা যা বলছি সেটা মন দিয়ে শোনো।